রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, মা বললেন তুমি ফকির, তোমার কাছে ঠাকুর কিছুই চান না। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। 1315 সালের 25শে বৈশাখ আমার বিবাহ হয় এবং বিবাহের 1 মাসের মধ্যেই স্বামী কর্মস্থলে মারা যাওয়ায় আমি বিধবা হই। এই সময় আমার পরিবারের সকলে বিদ্যাসাগর মহাশয়ের মতানুযায়ী আমার পুনর্বার বিবাহের বন্দোবস্ত করেন। আমি তাদের বলি, বিবাহ আমি করব না, করলে পুনরায় বিধবা হব। আমি 3 দিন সময় চেয়েছিলাম। এর মধ্যে হঠাৎ একদিন স্বপ্নে দেখি হাতে বালা পরা এক মহিলা আমাকে বলছেন, বিবাহ করবে না, আমার কাছে এসো, তোমার কানে বীজ মন্ত্র দিলাম। 1 বছর এভাবে চলার পর হঠাৎ একদিন আমার মায়ের খুল্লতাত এসে উপস্থিত। তিনি ছিলেন সাধু পুরুষ। তিনি আমার কাছে সমস্ত শুনে বাগবাজারে আমার দাদু ও জ্যাঠতুতো ভাইদের কাছে সব জানান। পরের দিন সকালে উদ্বোধন অফিসে শ্রী শ্রী মায়ের কাছে আমি যাই। গিয়ে দেখি মা পুজোয় বসেছেন। ধীরে ধীরে মায়ের পিছনে গিয়ে বসলাম এবং পুজো শেষে মা আমায় ডেকে বললেন, তুমি এসেছো? মৃদু হেসে আবার বললেন, তোমাকে দেখে ও কাছে পেয়ে আমার খুব আনন্দ, আমাকে চিনতে পারছো? এই কথা বলে শ্রী শ্রী মা তার হাতের বালা দেখিয়ে দিলেন। হঠাৎ মনে পড়ে গেল স্বপ্নের কথা। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। খানিক বাদে মা 1 থালা প্রসাদ খেতে দিলেন। ভাবছিলাম এত প্রসাদ কি করে খাবো। মা নিজেই বললেন, যাবার সময় বাড়ি নিয়ে যেও। এই বলে তিনি একটি লেডি কিনে আমার হাতে দিলেন। খাওয়া শেষ হলে মা আবার বললেন, তুমি ফকির, তোমার কাছে ঠাকুর কিছুই চান না। কাল আসার সময় ঠাকুরের জন্য 2 পয়সার ফুল নিয়ে এসো। বাড়ি ফিরে এসে দাদুর কাছে সব বললাম। পরের দিন দাদু একটি মুর্শিদাবাদের গরদ, 2 টাকার মিষ্টি ও 2 টাকা প্রণামী ও কিছু ফুল এনে দিলেন। পরের দিন মায়ের পূজা শেষে গরদ ও মিষ্টি দেখে মা আমাকে বললেন, এসব কেন এনেছো? তুমি ফকির, ঠাকুর তোমার কাছে কিছুই চান না। কতক্ষণ মায়ের মুখের দিকে চেয়ে বললাম, দাদুকে বলবো, এবারের মতো তুমি নিয়ে নাও। মা পুজোয় বসলেন এবং খানিক বাদে স্বপ্নে পাওয়া মন্ত্রটা উচ্চারণ করে বললেন, মনে আছে? আমি বললাম, হ্যাঁ, স্বপ্নে পেয়েছি, কিন্তু আর কিছুই জানি না। শ্রী শ্রী মা বললেন, এটাই তোমার মন্ত্র, এটা জপ করবে, কাউকে বলো না, সর্বদা গোপন রাখবে। মা আমাকে জপ বিধি ইত্যাদি দেখিয়ে দিয়ে বললেন, সর্বদা ঠাকুরকে ডাকবে, ঠাকুরই সব জানবে। যদি তোমার কোনো দরকার হয় আমাকে প্রশ্ন করো, আমি আছি। তোমার ইষ্ট আছেন এই জগতে, তোমার আর কেউ নেই। মা বললেন, তোমার ভিতর বীজ পুঁতে দিয়েছি, গাছ হবেই, পরে আমাকে পলে পলে অনুভব করবে। মাকে দাদুর দেওয়া 2 টাকা দিয়ে প্রণাম করলাম। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, তোমাদের দেখলেই মনে হয় তোমরা আমার কাছে মাঝে মাঝে আসবে, পরে সব অনুভব করতে পারবে। তাকে মা বলে ডাকবার, তাঁর সেই চরণতলে বসে
উপদেশামৃত লাভ করার সৌভাগ্যের অধিকারিণী আমি হয়েছিলাম। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। যে কদিন মায়ের শ্রীচরণে আশ্রয় পেয়েছি, দর্শন করেছি, তাতেই মনে হয় তার করুণা অনন্ত অপার। মার কাছে যাবার সময় ভাবতাম অনেক কথা জিজ্ঞাসা করব, কাছে গেলে সব ভুল হয়ে যেত, কিন্তু অন্তর পরিপূর্ণ হতো, কোনো অভাব থাকতো না। আজকের পাঠের তথ্যসূত্র মাতৃস্মৃতি, চারুবালা সেনগুপ্ত। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।